সেই জন্য মঞ্চের সামনে কাব ইউনিটের ইউনিট লিডারের নেতৃত্বে প্রত্যেকটা ইউনিট তাদের ইউনিট লিডারের নেতৃত্বে অংশগ্রহণ করবে। ইউনিট লিডার ছাড়া কোনো দল অংশগ্রহণ করতে চাইলে তাদেরকে আমরা আলাদা করে রেখে দিব। প্রত্যেক ইউনিট লিডার তার স্ব দল নিয়ে মাঠে উপস্থিত হয়েছে। দ্বিতীয় দিনের সকালের সেশনে সবাই খাতা কলম নিয়ে বসে আছে। পরবর্তী অধিবেশন শুরু হওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য সবাই বসে আছে। আমাদের গুলা কই রে, সবাই একসাথে মাঠে দক্ষিণ পাশে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। স্কাউট দল তোমরা মাঠে দক্ষিণ পাশে চলে যাও, শহীদ মিনারের ওই পাশে চলে যাও। টিম মডেল টিম, ওকে ঠিক আছে। সকলকে মাঠে প্রবেশ করার জন্য আমি বলছি, এখানে আমাদের সেশন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। স্কাউটরা তোমরা একসাথে মাঝখানে আমি ঢুকতে পারি, যাতে মাঝখানে আমি ঢুকতে পারি। গোল হয়ে বসো সবাই, গোল হয়ে বসো। আর কাপ তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের ইউনিট লিডারকে সাথে রাখতে হবে, না হয় তোমরা নোট করতে পারবে না কিছু। প্রয়োজনে যে দুর্বল তার খাতাটা ইউনিট লিডার স্যারের হাতে দিবা, ইউনিট লিডার স্যার লিখে রাখবেন, পরবর্তীতে ওই খাতা থেকে সকলে নোট করে নিতে পারবে। হ্যাঁ না, গোল হয়ে বসবে, গোল হয়ে বসবে। আমি সবার উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটা দল গোল হয়ে বসো, গোল হয়ে বসো। খাতা একটি কলম সাথে নিয়ে প্রত্যেকে বসে যাও। ইউনিট লিডার যারা আছেন আপনারা আপনাদের ষষ্ঠকে নিয়ে মাঝখানে, তাহলে আমাদের সুন্দর দেখাবে। ভালো লাগছে এই মহা আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নিয়ে আসেন টিম লিডার তাদেরকে বেশি ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে স্যার সাথে থাকার জন্য। ধন্যবাদ। আমি এ পর্যায়ে দোস্ত সেশন কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তোরা সেনা জানিস কি একটা লাগাইছিস মুখে বেটা? আরে বেটা দুলাবাড়ি ভিডিও করে লাভ কি? তোমরা কেমন আছো? খাতা কলম, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। খাতা কলম নিচে রাখো, খাতা কলম নিচে রাখো। হাত ফ্রি, হাত ফ্রি। মামু ভাই, তোমরা যখন নিচে বসবে তোমাদের হাতে ময়লা লাগবে, এই ময়লাগুলো কি অবস্থা স্যার? কিভাবে দেখো। ময়লা পরিষ্কার হয়ে গেছে। এরপর তোমরা যখন দাঁড়াবে এক রাতে দেখবে তোমাদের পিছনে ময়লা আছে। তারপর থেকে খাতার একটা পেজ খুলো। কই আর কই পাবলিক কই আর আজকে
সেশন, যেটা আমাদের সেশনের লেখক কাপ স্কাউট প্রোগ্রাম, কাপ স্কাউট প্রোগ্রাম। উপরে কাপ স্কাউট প্রোগ্রাম, কাপ স্কাউট প্রোগ্রাম লিখে নিচে একটা টান দিবা। হ্যাঁ, বুঝতে পারছো? হাইলাইট করবা, হাইলাইট শিরোনাম কাপ স্কাউট প্রোগ্রাম, শিরোনাম শিরোনাম কাপ স্কাউট প্রোগ্রাম, শিরোনাম শিরোনাম করে লেখো। স্কাউট প্রোগ্রাম, আরো কমান, আরো কমান, কাপ, আরো কমান, স্কাউট প্রোগ্রাম, কাপ স্কাউট প্রোগ্রাম, কাপ স্কাউট প্রোগ্রাম। হ্যাঁ কাপ স্কাউট প্রোগ্রাম। প্রোগ্রাম, হ্যাঁ ঠিক আছে, কাপ স্কাউট প্রোগ্রাম, কাপ স্কাউট প্রোগ্রাম। বামেরটা একেবারে বামেরটা, কাপ স্কাউট প্রোগ্রাম, কাপ স্কাউট প্রোগ্রাম। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। স্যার ঠিক আছে স্যার। এরপরে লিখো কাপ স্কাউট পোশাক, এটা পরে কাপ স্কাউট প্রোগ্রাম নিয়ে আগে আসি। ধন্যবাদ সবাইকে। তোমরা সকালে সুস্থ আছো, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তোমরা প্রত্যেকে কাপ, যারা বালক তোমরা কাপ্তন, আর যারা বালিকা তোমরা বালিকা কাপ্তন, কেমন? হ্যাঁ, দুটোটাই কাপ, শুধু পার্থক্য হলো মেয়ে আর ছেলে। তোমাদের নামের শেষে বালিকা কাপ্তন, তাদের নামের শেষে কাপ্তন। মনে করো তোমাদের স্কুলের নাম কি? তলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা কাপ্তন। তারপর আরেকটা স্কুলের নাম বলো তো, শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপ্তন। এবার দেখো, কাপ কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে কাপ স্কাউট প্রোগ্রাম নামক একটি বই আমার হাতে দেখতে পাচ্ছ। কাপ স্কাউট প্রোগ্রাম, এই বইটি তোমরা নিয়ে নিবে। এটাকে আবার অনেকে বলে মাই প্রোগ্রেস, অনেকে বলে থাকে আমার রেকর্ড বই। এটা ইউনিট লিডার আছে মাঝখানে, ইউনিট লিডার আছে, যারা ইউনিট লিডার আছে ঠিক এভাবে গোলে বসবি, বিশৃঙ্খলা করবি না, গোল হয়ে বসবা, ঠিক আছে? বিশৃঙ্খলা করবো না। তুমি আর ওদিকে গ্যাপ কেন? এখানে গ্যাপ থাকবে না। সবাই সুন্দর করে ফুলের পাপড়ির মতো গোল হয়ে বসতে হবে, ফুলের পাপড়ির মতো গোল হয়ে বসো সবাই, ফুলের পাপড়ির মতো গোল হয়ে বসো। ওদের সুবিধা মতো বসছে তো, বাইরে ওই বালি টালি আছে, বালি লাগবে, এখানে তো গাছ আছে। আবার মাইকের সাউন্ড বড় করলে ওই সেশনের সমস্যা হবে, এই কারণে মাইকের সাউন্ডটা কমিয়ে দিয়েছি। কমাইতে হবে, আরেকটু কমাইতে হবে। বাম পাশ একদম বামের সুই। হ্যালো হ্যালো, ও আরেকটু কমান। তোমরা পুরোপুরি গুল হইতে পারো না এখনো, ফুলের পাপড়ির মতো গুল হয়ে বসো। মাই প্রোগ্রাম, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমার কথা শোনা যাচ্ছে? আপু তাহলে প্রত্যেকে হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে তো, ছবিও হচ্ছে, ভিডিও হচ্ছে, সব, কোনো কিছু মিস নাই। প্রোগ্রাম বইটি তোমরা কিনে নেবে। একটু এটা ওই ফুলের পাপড়ির মতো গোল হয়ে বসতে হবে, ঠিক আছে? লিডার থাকবে মাঝখানে, টিম লিডার থাকবে মাঝখানে। বইটির দাম হলো 30 টাকা। এই বইটির দাম 30 টাকা। প্রত্যেক কাপ এই বইটি পূরণ করতে হবে। আমরা জানি সাবিকের সর্বোচ্চ পুরস্কার বা অ্যাওয়ার্ড হচ্ছে শাপলা কাপ অ্যাওয়ার্ড, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রদান করে থাকেন। তো এই যে কাপ প্রোগ্রাম বইটা যদি আমাদের কাছে না থাকে, তাহলে আমরা যে বিভিন্ন স্তর রয়েছে সদস্য, তারা তারা শাপলা কাপ অ্যাওয়ার্ড, এই বইগুলোকে, এই বইয়ের মধ্যে আমরা সেগুলো লিপিবদ্ধ করে রাখবো। কত তারিখে আমরা সদস্য হয়েছিলাম, কত তারিখে আমরা তারা বেশ অর্জন করেছি, পারদর্শিতা বেশ কত তারিখে কয়টি পারদর্শিতা বেশ অর্জন করেছি, সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এই বইয়ের মধ্যে নোট করা আছে। আমি মনে করি একজন নতুন ইউনিটের জন্য
এই মাই প্রোগ্রেস বইটি আমি মনে করি যথেষ্ট। তবে সদস্য তারা 4 তারা শাপলা কাপ অ্যাওয়ার্ড, যে কথাগুলো বললাম, একজন বেসিক ট্রেনিং প্রাপ্ত শিক্ষক কিন্তু সবগুলো ব্যাচ পরিধান করার সুযোগ ওনার মধ্যে নেই, ক্ষমতা নেই। সদস্য ব্যাচ পরিধান করাবেন বেসিক ট্রেনিং প্রাপ্ত ইউনিট লিডার, সকল ইউনিট লিডার। তারা বেজও পারবেন, 4 পেজও পারবেন, 4 তারা বেজ কিন্তু উনি পরিধান করাতে পারবেন না। যদি 4 তারা বেজ পরিধান করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ওট বেজারের শরণাপন্ন হতে হবে। ওট বেজার কারা? এই যে আমার কাছে যে বিটগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে যাদের 2টা বিট, ওনারা হলো ওট বেজার। ওনাদের কাছ থেকে 4 তারা বেজগুলো, পারদর্শিতা বেজগুলো নিয়ে নিতে হবে। আর আমার কাছে দেখতে পাচ্ছ 3টি বিট রয়েছে, আর লাল সবুজের একটি জাতীয় স্কার্ফ রয়েছে। এটা হলো ALTর বেজ, অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেনারের বেজ। উনি কিন্তু আবার সকলকে 4 তারা বেজ ব্যাপারে উনি বেজ পরিধান করাতে পারবেন, পাশাপাশি শাপলা কাপ অ্যাওয়ার্ডের পরীক্ষাও তিনি নিয়ে থাকেন। তো ধন্যবাদ। আমি সকলকে অনুরোধ করব মাই প্রোগ্রেস বইটি নিয়ে নেওয়ার জন্য। আর যদি কোনো প্রকারের মুক্ত আলোচনা থাকে, আপনাদের কোনো প্রশ্ন থাকে ইউনিট লিডারদের বা কার শিশুদের, এখনই প্রশ্ন করতে পারো, ইনশাআল্লাহ আমি সহযোগিতা করব। কোনো প্রশ্ন আছে কাপ প্রোগ্রাম বিষয়ে? কোনো প্রশ্ন আছে? যদি কারো কাপের কোনো সরঞ্জাম লাগে আমার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবি। সুন্দর একটা আমরা সহযোগিতা পাচ্ছি। আমাদের পাশে যে বসে আছেন সম্মানিত প্রশিক্ষক স্কাউটার মনিরুল ইসলাম স্যার বলেছেন, কাপ এবং স্কাউটের সাথে সম্পৃক্ত সকল প্রকার উপকরণ স্যারের কাছ থেকে তোমরা নিতে পারবে। স্যারের মোবাইল নাম্বারটা একটু বলেন স্যার, একটু মোবাইল নাম্বারটা নোট করে নেন। টিচারের নিবই সংগ্রহ করবো ওরা টিচারের খাতা লেখা আছে, পরে নিয়ে নিবেন মনির স্যারের নাম্বারটা। এরপরে আমরা কাপ প্রোগ্রামের ব্যাপারে বলছি। কাপ প্রোগ্রামের ব্যাপারে নির্ধারিত যে বেসগুলো আছে এগুলা বাজারে কিনতে পাওয়া যায় না। টেইলারের কাছে গিয়ে এগুলো কোনো ক্রমে নকল করে তৈরি করা যাবে না। এটা বাংলাদেশ স্কাউটসের সম্পদ, এটা জাতীয় সদর দপ্তর থেকে দেওয়া হয়। এটা নির্ধারিত ফি আছে, সেই ফি পরিধান করে সেই ফি পরিশোধ করে এই বেসগুলো আমাদেরকে নিতে হয়। আর আমার গায়ের মধ্যে দেখো, এই যে এটার নাম হলো স্কার্ফ। এই যে আমার এখানে স্কার্ফটা যেটা দিয়ে বাঁধানো আছে এটাকে বলে ওয়াগল, স্কার্ফ ওয়াগল। তোমাদের প্রত্যেকের কাছে স্কার্ফ ওয়াগল আছে। এইভাবে প্রত্যেকটা অংশের সাথে আমি তোমাদেরকে পরবর্তী সেশনে পরিচয় করে দেব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো। যদি তোমাদের প্রশ্ন থাকে 3 মিনিটের মধ্যে প্রশ্ন করতে পারো। যদি কোনো প্রকারের প্রশ্ন থাকে বা জানতে কোনো প্রকারের সমস্যার সৃষ্টি হয়ে থাকে, কেউ প্রশ্ন করবে? কারো কোনো কিছু জানার থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। কারো কিছু জানা থাকলে প্রশ্ন করতে পারে কাপ লিডার এবং যারা সম্মানিত কাপ এসকর্ট যারা আছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে স্যারকে প্রশ্ন করতে পারো। ঈশা, ঈশা তোমার মুখ থেকে কি জানতে চাও বলো? মোবাইলে দেখেছো একরকম, আমার তার কোনটা সেটা বলো? পিটি। আচ্ছা আমি বলি, শোনো, মোবাইলে ছাড়া কারা? তোমাদের মতো যারা আছে তারা, আমাদের মতো যারা আছে তারা, ইউটিউবার যারা আছে তারা, ফেসবুক যারা চালায় তারা, একজন এক এক রকম। আমি যদি এখন
বিপির পিটি হলো 6টি। আমি যদি 60টা ছেড়ে দেই, সবাই মনে করবে 60টাই মনে ছুটি করবে না। তোমরা ফেসবুকের মধ্যে যেগুলো পাবে সেগুলো বিশ্বাস করবে না। আর দিন দিন কিন্তু আপডেট হচ্ছে। আমাদের স্কাউটের প্রোগ্রাম গঠন ও নিয়ম অনুসারে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তোমাদের আগের জুতার রং ছিল কালো, এখন হয়ে গেছে সাদা। স্কাউটদের জুতার রং কালো হয়ে গেছে। তোমাদের ছেলেদের আগে ছেলে ছিল, ক্রসবেল ছিল, এখন সেটা বাধ্যতামূলক নয়। অনেক কিছু কিন্তু সংশোধন হয়ে যাচ্ছে। ধন্যবাদ। তো এ ব্যাপারে যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। ঈশার জন্য জুড়ে স্কাউট তালে বাজাই জুড়ে। আপ আচ্ছা, যেহেতু আর কোনো প্রশ্ন নাই, আমি মনে করেছি যে কাব স্কাউট প্রোগ্রাম বইটা যারা ইউনিট টিচার আছেন আপনারা দেখেন, এই বইটা নিয়ে নেবেন। 30 টাকা এটার দাম, নিয়ে নেবেন। আচ্ছা, এরপরের বিষয়, বইটা এখন আছে নাকি? না, বইটা সংগ্রহ করতে হবে। অর্ডার না হলে এগুলো আনি পরের বিষয়টা লিখেন সমস্যা। কাব স্কাউট পোশাক ও বেশ। কাব স্কাউট পোশাক ও বেশ। আমি আবারও বলছি, কাব স্কাউট পোশাক ও বেশ। লেখছো সবাই? কাব স্কাউট পোশাক ও একজন ব্যাচ। ভালো করে লিখতে হবে, পরে ষষ্ঠকে গিয়ে ষষ্ঠ থেকে একজনে ভালো করে লেখো। সবাই সহযোগিতা নেবে। কাব স্কাউট পোশাক ও ব্যাচ। কাব স্কাউট পোশাক ও ব্যাচ। কাব স্কাউট পোশাক ও ব্যাচ। পোশাক ও ব্যাচ। অবশ্যই ফুল ভিডিও। এটা ওই মনিটাইজেশনের জন্য সুবিধা। এইভাবে হলে ইস্যু চলে আসে। মোবাইলতে এইভাবে ও ইউটিউবে দিচ্ছে আর কি এটা। ও ইউটিউবের জন্য হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আবার ক্রপ করা যায়, সমস্যা নেই। ড্রপ করলে আবার মাথা কাটা যায়, ডাইনে মাথা কাটা যায়। লিখছো সবাই? এবার লেখো বেশ দু প্রকার। ব্যাচ দুই প্রকার লেখো। বয়জফলা আকার বর্গীয় জ। আবার অন্যরা লিখিয়ে না বেশ। ব্যাচ দুই প্রকার। লিখেছো বয়েজ অফল আকার বর্গীয় জ। বয়েজ অফল আকার বর্গীয় জ ব্যাচ। ব্যাচ দুই প্রকার। ইংরেজিতে যেটা হলো BADGE, ইংলিশে হলো BADGE ব্যাচ। এক নম্বরে লেখছো? এক নম্বর ব্যাচ লেখছো সবাই? দক্ষতা ব্যাচ। এক নম্বর দক্ষতা ব্যাচ। দুই নম্বর হলো স্যার কি? পারদর্শিতা ব্যাচ। দুই নম্বর হলো পারদর্শিতা ব্যাচ। পোয়াকার পার দ তালিবে ছয় রেপ দীর্ঘিকার তোয়াকাতা পারদর্শিতা ব্যাচ। একটা ফাটিয়ে নিস ছেলে বইতে সুবিধা ফাটিয়ে আছে তো, আছে 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 আছে। আমার রেক্সিন আছে একটা সুন্দর। আরো প্রোগ্রাম আছে তো। হুম, দক্ষতা ব্যাচ 4 প্রকার লেখো। দক্ষতা ব্যাচ 4টি বা 4 প্রকার। এক নম্বর হলো সদস্য ব্যাচ। দক্ষতা ব্যাচ 4টি। এক নম্বর হলো সদস্য ব্যাচ। দক্ষতা ব্যাচ 4টি। এক নম্বর সদস্য, দুই নম্বর তারা, তারা ব্যাচ। তিন নম্বর হলো চাঁদ। দক্ষতা তারা চাঁদ। দক্ষতা তারা চাঁদ, 3 নম্বরে চাঁদ। দক্ষতা তারা চাঁদ, 3 নম্বরে হলো চাঁদ। 4 নম্বর বলো না এখন। আমি আবারও বলছি, সদস্য 4 নম্বর তারা
চার তারা, 4 নম্বর হলো 4 তারা, 4 নম্বর ব্যাচ হলো 4 তারা। হ্যাঁ, 4 নম্বর ব্যাচ হলো 4 তারা একসাথে, 4 তারা। পারদর্শিতা বেশ 41টি। এরপরে লেখো পারদর্শিতা ব্যাজ 41টি, পারদর্শিতা ব্যাজ 41টি, পারদর্শিতা ব্যাজ 41টি লেখো সবাই, পারদর্শিতা ব্যাজ 41টি, 41টি, পারদর্শিতা ব্যাজ 41টি। লেখো কাপ এ ওয়ার্ডের জন্য 11টি পারদর্শিতা বেশ বাধ্যতামূলক। এরপরে লেখো সবাই প্রধানমন্ত্রী দিয়ে থাকে শাপলা কাপ অ্যাওয়ার্ডের জন্য, শাপলা কাপ অ্যাওয়ার্ডের জন্য, কাপ এ ওয়ার্ড শাপলা কাপ অ্যাওয়ার্ডের জন্য পারদর্শিতা ব্যাচ 12টি না 11টি 11টি শাপলা কাপ পারদর্শিতা, শাপলা কাপ অ্যাওয়ার্ডের জন্য পারদর্শিতা ব্যাচ 11টি, শাপলা কাপ অ্যাওয়ার্ডের জন্য পারদর্শিতা ব্যাচ 11টি, শাপলা কাপ অ্যাওয়ার্ডের জন্য পারদর্শিতা ব্যাচ 11টি। তন্মধ্যে তন্মধ্যে লেখ তার মধ্যে, তার বাধ্যতামূলক তার মধ্যে সাঁতার অবশ্যই পারতে হবে, বাধ্যতামূলক, সাঁতার বাধ্যতামূলক লেখো, তার মধ্যে সাঁতার বাধ্যতামূলক, তার মধ্যে সাঁতার বাধ্যতামূলক তার মধ্যে সাঁতার বাধ্যতামূলক, তার মধ্যে সাঁতার বাধ্যতামূলক, ছাল লিখে ফেলেন, একজন ছাল লিখেন, তার মধ্যে সাঁতার বাধ্যতামূলক, তার মধ্যে সাঁতার বাধ্যতামূলক, খাতাটা নিয়ে নিয়ে লিখে ফেলেন। তার মধ্যে সাঁতার বাধ্যতামূলক। সরি 41টি শাপলা কাপের জন্য 11টি বাধ্যতামূলক। কমপক্ষে 11টি হলো কমপক্ষে। কমপক্ষে 11টি শাপলা কাপ অ্যাওয়ার্ডের জন্য লাগবে পারদর্শিতা ব্যাচ, সাঁতার বাধ্যতামূলক। এবং সাঁতার অবশ্যই বাধ্যতামূলক, না হলে ডিসকোয়ালিফাইড মূলক। সাঁতার সুইমিং সুইমিং সাঁতার বাধ্যতামূলক। আচ্ছা, এরপরে আসি আমরা গার্লস স্কুল, গার্লস স্কুল। কাপ স্কাউট পোশাক নিয়ে। স্যার কাপ স্কাউট পোশাক লিখো। চরপাড়া স্যার এখন ওই পাশটা স্যার, স্কাউট পোশাক স্যার কাপ স্কাউট পোশাক এখন নাকি, কাপ স্কাউট পোশাক, হ্যাঁ ব্র্যাকেটে লেখো ছেলে। কাপ স্কাউট পোশাক ছেলে লেখো, কাপ স্কাউট পোশাক ব্র্যাকেটে লেখো ছেলেদের জন্য, ছেলে, কাপ স্কাউট পোশাক ছেলে লেখো, কাপ স্কাউট পোশাক ছেলে ব্র্যাকেটে লিখবা ছেলে। লেখো প্রথমে লেখো টুপি। টুপি প্রথমে লেখো, এক নম্বরে লেখো টুপি, কোলন দাও। কোলন দাও, নেভি ব্লু নেভি ব্লু রঙের রঙে লেখো, নেভি ব্লু রঙের ধারা লিখে ওরা লিখতে পারবে না। নেভি নয় কেনে ভয়েস করবি, নেভি নয় যাব লেখেন, হ্যাঁ ব্লু যুক্ত রঙের, এই যে দেখেন আমি ধন্যবাদ। এটাকে বলা হয় পিঙ্ক। নেভি ব্লু কালার। হ্যাঁ নেভি ব্লু কালার পিঙ্ক যুক্ত স্কাউট লোগো বিশিষ্ট, এটাকে বলা হয় স্কাউট লোগো সদস্য বেস। স্কাউট লোগো বিশিষ্ট এই বেজ আছে টুপি। নিয়ে বেজ টেজ আছে কিছু দেখা পেলে নিয়ে আসতে হবে, ওয়াগল টোয়াগল এগুলো আছে, স্কার্ফ ওয়াগল বেজ গলাটি দিয়ে দিলি আনতে দেরি হবে, নিয়ে আসবেন। না না এটা ব্যাগে আছে, রুমে আছে। নিয়ে আসেন একটা। আচ্ছা সামনে সামনে বলেছে বলে লেখো লিখছো সবাই টুপি। এরপরে লিখো টুপির পরে লিখো স্কার্ফ। স্কার্ফ, স্কার্ফ এই যে এটা স্কার্ফ। কলম দিয়ে লিখো লাল রঙের স্কার্ফ। স্কার্ফ লিখে কলম দিয়ে লেখো লাল রঙের স্কার্ফ, লাল রঙের স্কার্ফ। লাল রঙের স্কার্ফ, কুকুরের ব্যাপারে লাল রং নয়।
কাপদের জন্য লাল রঙের স্কার্ফ, কিন্তু হ্যাঁ বাধ্যতামূলক, লাল রঙের স্কার্ফ বাধ্যতামূলক। কিন্তু স্কার্টের জন্য নয়। স্কার্ফ লিখেছো সবাই? এরপরে লিখো শার্ট, নিচে লাইনে লিখো শার্ট। শার্ট বা জামা, লিখো ছাই বা অ্যাশ রঙের। ছাই বা অ্যাশ রঙের। ছড়েও জফলা আঁকা কালো পদ্ম। ছাই বা তোমাদের গায়ে শার্টটা কি? ছাই বা অ্যাশ রঙের। স্যার, ইজ ইট রাইট দিস কালার? ছাই বা অ্যাশ কালার রঙের জামা, হ্যাঁ, ছাই বা অ্যাশ কালার ছাই বা অ্যাশ কালার রঙের জামা। হাফ হাতা শার্ট। হাফ হাতা শার্ট। হাফ হাতা শার্ট, হাফ হাতা শার্ট, এরপরে দেখো হাফ হাতা শার্ট। যুক্ত বুকে, দুই পকেটে ঢাকনা বিশিষ্ট। বুকে প্লেট, এই প্লেট মানে এটা, প্লেট। বুকে প্লেট বিশিষ্ট, স্যার এই যে, দুই পকেটে ঢাকনা বিশিষ্ট। এই যে ঢাকনা, হ্যাঁ এই যে ঢাকনা, আর এটা প্লেট। এটা প্লেট। এই যে এটা হলো প্লেট, এই যে একটা লম্বা স্টাইপ যেটা দেখা যাচ্ছে সেটা হলো প্লেট। ঢাকনা যুক্ত, ঢাকনা যুক্ত, দুই কাঁধে সোলজার বিশিষ্ট। দুই কাঁধ চিনো তো না? হ্যাঁ, শোল্ডার, শোল্ডার হবে, দুই কাঁধে শোল্ডার হবে। এই যে এই যে শোল্ডার, এই যে শোল্ডার, ঠিক আছে, শোল্ডার, দুই কাঁধে শোল্ডার হবে, দুই কাঁধে শোল্ডার হবে। দুই কাঁধে শোল্ডার বিশিষ্ট। শার্ট, এর নিচে লিখো শার্টের বাম্বু পকেটের মাঝখানে সদস্য বেশ পরিধান করতে হয়। শার্টের বাম্বু পকেটের মাঝখানে সদস্য বেশ পরিধান করতে হয়। শার্টের বাম বুকের মাঝখানে, এই জায়গায় মাঝখানে সদস্য বেজ হবে, সদস্য বেজ এই জায়গায়। শার্টের বাম বুকের, শার্ট বুকে প্লেট বিশিষ্ট, পকেট দুই পাশে, শোল্ডার যুক্ত। দুই পাশে ঢাকনা, ঢাকনা যুক্ত, ঢাকনা। শোল্ডার ন, শোল্ডার হলো কাঁধে, দুই পাশে কাঁধে শোল্ডার। এখন কি করতাম? এখন লিখবেন যে এই যে বাম পাশের বুকে, পকেটের মাঝখানে, পকেটের মাঝখানে হবে সদস্য বেজ। বাম্বু পকেটের মাঝখানে সদস্য বেশ বাম পরিধান বুক করতে হয়। পকেটের মাঝখানে সদস্য বেজ, বাম বুক পকেটের মাঝখানে সদস্য বেজ, বাম বুক পকেটের মাঝখানে সদস্য বেজ। এরপরে লিখো ডান বুক পকেটের মাঝখানে ব্রাদারহুড বেস। এটার নাম হলো ব্রাদারহুড বেস। ডান বুক পকেটের মাঝখানে, ডান বুক পকেটের মাঝখানে, ডান বুক পকেটের মাঝখানে ব্রাদারহুড বেজ, এখানে ব্রাদারহুড বেজ, এই যে এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ তোমাদের বুকে আছে, তোমাদের বুকে আছে। ডান বুক পকেটের মাঝখানে ব্রাদারহুড বেস। এরপরে লিখো দুই কাঁধের সেলাইয়ের সাথে, দুই কাঁধের হাতার, এই যে এটা কি বলে, হাতা এবং কাঁধের সেলাইয়ের সাথে, করুন স্যার। দুই কাঁধের সেলাইয়ের সাথে বাংলাদেশ বেস পরিধান করতে হয়। দুই কাঁধের সেলাইয়ের সাথে, দুই কাঁধের সেলাইয়ের সাথে, দুই কাঁধের সেলাইয়ের সাথে বেস পরিধান করতে হয়। বাংলাদেশ লেখা, বাংলাদেশ লোগো লেখা বেজ পরিধান করতে হয় দুই কাঁধের সেলাইয়ের সাথে। এই যে
এই যে বাংলাদেশ লোগো লেখা বেচটা লাগাতার 2 কাতের সালে এদিকে এবং এদিকে দুই পাশে বামে ডানে দুই পাশে বাংলাদেশ লেখা যে সদস্য বেচ এটা লাগবে। বাংলা লেখা বাংলাদেশ বাম পাশে, ডান ইংরেজি লেখা বাংলাদেশ ডান পাশে। অর্থাৎ ডান হাতে হবে বাংলাদেশ ইংরেজিতে লেখা আর বাম পাশে বাম হাতে হবে বাংলাদেশ বাংলায় লেখা। সঠিক। বাংলা লেখা বাংলাদেশ বাম পাশে, ইংরেজি লেখা বাংলাদেশ ডান পাশে। লেখো 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 সবাই লেখো সুন্দর করে লেখো। চেকের বিবরণ লিখছি লেখছি ইংলিশ ডান পাশে ইংলিশ, ডান পাশে ইংলিশ, ডান পাশে ইংলিশ। বাম পাশে না ডান পাশে ইংলিশ হবে আর বাম পাশে হলো বাংলা। ডান বুকের মাঝখানে ব্রাদার ব্রাদারহুড, হ্যাঁ বেঞ্চ ব্রাদারহুড বেচ, ব্রাদারহুড। জাতীয় পতাকা রেপ্লিকা। ডান বুক পকেটের উপরে জাতীয় পতাকা রেপ্লিকা। ডান বুক পকেটের উপরে জাতীয় পতাকা রেপ্লিকা। ডান বুক পকেটের উপরে এই জায়গায় জাতীয় পতাকার একটা লোগো থাকবে, জাতীয় পতাকার একটা লোগো থাকবে। রেপ্লিকা বলে এটাকে, রেপ্লিকা। পতাকার রেপ্লিকা। ডান বুক পকেটের উপরে জাতীয় পতাকার একটি রেপ্লিকা থাকবে। এটারও আবার নিয়ম আছে, দেখেন। উত্তোলন প্রান্ত, উড়ন্ত প্রান্ত। উড়ন্ত প্রান্ত থাকবে হার্ডের দিকে, হার্ড আমাদের হার্ডটাকে বাম পাশে, উড়ন্ত প্রান্ত থাকবে হার্ডের দিকে, লিখে রাখেন। রেপ্লিকা উড়ন্ত প্রান্ত হার্ডের দিকে অর্থাৎ বাম দিকে। হ্যাঁ, লেখ। দ্রুত। সবাই এরপরে লিখো, বাংলাদেশের নিচে অঞ্চলে পরিধান করতে হয়। বাংলাদেশের নিচে অঞ্চল বেশ পরিধান করতে হয়। বাংলাদেশের নিচে অঞ্চল বেশ পরিধান করতে হয়। বাংলাদেশ লেখা যেখানে তার নিচে অঞ্চল ভেদ পরিধান করতে হয়। লিখেছো সবাই? এরপরে লেখো, জাতীয় পতাকা রেপ্লিকার নিচে নাম ফলক লিখতে হয়। জাতীয় পতাকার নিচে, জাতীয় পতাকার রেপ্লিকার নিচে, জাতীয় পতাকার রেপ্লিকার নিচে নাম ফলক লিখতে হয়। রেপ্লিকার নিচে নাম ফলক লিখতে হয়। নাম ফলক, নাম ফলক, লিফলেট, লিফলেট। সদস্যদের নাম স্যার না এটা? সদস্য ইউনিট লিডার সবার একই। জাতীয় পতাকার রেপ্লিকার নিচে নেম প্লেট বা নাম ফলক লিখতে হয়। জাতীয় পতাকার রেপ্লিকার নিচে নাম ফলক বা নেম প্লেট লিখতে হয়, নাম ফলক। বেল্ট, এরপরে লিখো বেল্ট লিখে কোলন দাও। বেল্ট লিখে কোলন। বেল্ট লিখে কোলন দাও, এরপরে বেল্ট লিখে কোলন। দেখেন, বাংলাদেশ স্কাউটসের লোগো বিশিষ্ট, এই যে বাংলাদেশ স্কাউটসের লোগো, লোগো বিশিষ্ট বাকল, এটাকে বলা হয় বাকল। লোগো বিশিষ্ট বাকল, বাংলাদেশ স্কাউটসের লোগো বিশিষ্ট বাকল। কাপড় অথবা চামড়ার বেল্ট। এটা কি বললেন স্যার? এখন যেটা বললেন এটা হলো বেল্ট। বেল্ট, বেল্ট কোমর বন্ধক। বেল্ট লিখছে সবাই? বাংলাদেশ স্কাউটসের লোগো বৈশিষ্ট্য, এখানে বাংলাদেশ স্কাউটসের লোগো আছে।
লোগো বিশিষ্ট কাপড় অথবা চামড়ার বেল্ট। কালো, এটা মানানসই, এটা কালোই হয়, কালো। বেল্ট লেখা হয়েছে বাংলাদেশ স্কাউট লগো বিশিষ্ট বেল্ট, বাংলাদেশ স্কাউট লগো বিশিষ্ট কাপড় বা চামড়ার বেল্ট, কাপড় বা চামড়ার বেল্ট। যেহেতু প্যান্টের রং নেভি ব্লু, হয় কাপড়টা নেভি ব্লু হতে হবে অথবা বেল্টটাও নেভি ব্লু হতে হবে, এই চামড়ার অথবা কালো হতে হবে, তাহলে এটা মানানসই হবে। এরপরে আসি প্যান্ট। প্যান্ট প্যান্ট লিখে কলম দাও, লিখে প্যান্ট লিখে কলম দাও এবারে, প্যান্ট প্যান্ট লিখে কলম দাও, প্যান্ট লিখে কলম দাও, প্যান্ট লিখে কলম দাও, প্যান্ট লিখে কলম দাও। লিখে দুই কাঁধে সেলেস যুক্ত, ইন্দে তারা এই রিউ হুন একটু ভিডিও করতেছ তো, ইন্দে তারা এলে সবাই হুন। দুই কাঁধে সেলেস যুক্ত, ফ্রন্ট পেন করে দেখি আমরা। স্যার আরেকবার বলুন তো। দুই কাঁধে সেলেস যুক্ত হাফ প্যান্ট, গাঢ় নেভি ব্লু রঙের, গাঢ় নেভি ব্লু রঙের হাফ প্যান্ট। গাঢ় নেভি ব্লু রঙের হাফ প্যান্ট হবে, এই যে নেভি দুই ব্লু কাঁধে কালার। সেলেস যুক্ত, তবে শর্ত থাকে যে যদি ফুল প্যান্ট পরিধান করে সেই ক্ষেত্রে সেলেস প্রয়োজন নেই। ফুল প্যান্ট হলে আর সেলেস লাগবে না। যারা ফুল প্যান্ট পরিধান করবে তাদের সেলেস লাগবে না। না লেখলে চুপ করে বই তো, আর লেখলে লেখো। কথা বলো কেন? এরপরে আসি জুতা। জুতা লিখে লেখো কলম দাও, জুতা, জুতা লিখে কলম দাও। সাদা রঙের জুতা, সাদা রঙের জুতা, সাদা রঙের জুতা। সাদা রঙের জুতা। আর ওই পাশে যাই বস, ওই সারে কি করছুন, আর ওই পাশে যাই। সাদা রঙের জুতা। এরপরে লেখো মোজা। মৌজা, শক্স। মোজা লেখো সাদা রঙের ফুল সাইজ মোজা, যেটা হাঁটুর নিচে এক ভাঁজ দিয়ে পরিধান করা যায়। সাদা রঙের ফুল সাইজ মোজা, মোজা হবে সাদা রঙের ফুল শর্ট নয়, ফুল সাইজ হতে হবে। সাদা রঙের ফুল সাইজ মৌজা। ফুল সাইজ মোজা। সবার লেখা আমি চেক দেবো একটু করে। ছেলেদের শেষ, আর কোনো কিছু তোমাদের নাই। দেখো তো শরীরে আর কোনো কিছু আছে? ও সরি, লেখো শেষ, দন্তস জফলা আকার তালব্যস্য, শেষ। দন্তশয় জফলা আকার তালুবর্ষ, শেষ। দন্তশয় জফলা আকার তালুবর্ষ, শেষ। এটা ওয়াল মিস প্রতিযোগিতায়, এটা থেকে সুন্দরী কলম দাও। প্রতিযোগিতায় দেখবেন আপনারা পয়টা পরিধান করে ডান দিক থেকে বাম দিকে, এটাকে বলা হয় শেষ। আসো আসো, হ্যাঁ, শেষ। দেখে তো স্যার, স্যার দেখে তো লিখেন স্যার, প্র্যাকটিক্যাল দেখে তো। আসো অ্যাশ রঙের শেষ। স্যার, ওই দেখে তো। সাইবা এই এই যে সবাই দেখো, এদিকে দেখো সবাই। এটা একুরেট কালার নয়, একুরেট কালারটা এই যে, তুমি আসো, তুমি ওইদিকে ফিরো। স্যার আপনি একটু এই পাশে আসেন। এটাকে বলা হয় শেষ। শেষ। এটা হলো শেষ। এটার কালার হবে এই কালার, কালার হবে এই শার্টের কালার। এই কালারটার নাম হলো সাইবা অ্যাশ কালার, লিখে রাখেন। ছাই বা অ্যাশ কালার, সাইবা অ্যাশ কালারের শেষ। শেষ। দেখেন 11টির অধিক পারদর্শিতা বেস অর্জন করলে শেষে পরিধান করতে হয়। 11টির অধিক পারদর্শিতা বেজ অর্জন করার পরে এই শেষ পরিধান করতে হয়। এটা কে পড়াবে স্যার? এটা পড়া দিবে কে? ইউনিট লিডার। ইউনিট লিডার পড়াবে। আচ্ছা ঠিক আছে। 11টির অধিক পারদর্শিতা বেস অর্জন করলে শেষের মধ্যে সেলাই করে পারদর্শিতা বেসগুলো লাগাতে হয়। না পারে তো লেখো না, না পারলে বই থাকো। 11টার বেশি, 11টার কম হলে প্রয়োজন নেই। যাও যাও যাও, এই যাও যাও। 11টা হলেও লাগানো যাবে।
কাবেরা কাম সংক্রান্ত তোমাদের এই 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 দেখি তুমি দাঁড়াও তুমি দাঁড়াও 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 বা ইউনিট লিডার তাদের আপনাদের কোনো কিছু জানার থাকে স্যালেস 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 ওই ব্রিটিশ আমলে কাকু ফ্যান যাতে ফরে না যায় তখন তো বেল ছিল না তোমাদেরও লাগবে তোমাদের ভাই বোন পরবর্তীতে কাজ হবে বসো বসো তোমরা বসো বালিকা কাজ হবে তোমাদেরও এটা লাগবে লিডার আপনাদের তো অবশ্যই লাগবে আপনারা নোট করে লেখেন লেখেন লিখেন প্রথমে লিখেন টুপি বালিকাদের এখন না স্যার হ্যাঁ বালিকা বালিকাদের পোশাক বালিকা কাপ দল বালিকাদের লেখো বালিকাদের পোশাক লেখো এবারে না লিখে লেখ লিখে লেখ মেয়ে দল বানাবে তো বালিকাদের পোশাক লেখো বালিকা কাপ দলের পোশাক ব্র্যাকেটে বালিকা কাপ দলের পোশাক ব্র্যাকেটে বালিকা তুই লেখ আমরা বাসায় টুপি এক নম্বরে টুপি টুপি লিখেছো টুপি লিখলে একই একই মানে ওই ওই আগের মতো ছেলেদের মতো। যা তোমাদের তা একই শার্ট শার্ট লেখো শার্ট 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 একই একই শার্টও লেখো একই শার্ট কলম দিয়ে লেখো একই শার্ট কলম দিয়ে লেখো একই স্কার্ফ স্কার্ফ একই কলম দিয়ে লেখো একই স্কার্ফ কলম দিয়ে লেখো একই স্কার্ফ কলম দিয়ে লেখো একই 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 দেখা শুরু করা এবার নতুন করে একটা বিষয় আসছে যেটাকে বলা হয় স্কার্ফ স্কার্ট মেয়েদের নতুন একটা বিষয় সেটা হলো স্কার্ট এদিকে সামনে সামনে আসো তুমি সামনে আসো এই যে তোমার স্কার্টটা দেখাও কোমর থেকে নিচ পর্যন্ত যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় স্কার্ট হাত দিয়ে টাচ করো স্কার্ট দেখছো দেখাও হ্যাঁ এবার দুই হাত দিয়ে এবার ঝুলিয়ে দেখাও দুই হাতে ঝুলিয়ে দেখাও তুমি পিছনের দিক দেখাও এই যে দেখো পিছনে ক্রস বেল সামনের দিক দেখাও দেখো সামনে ক্রস নেই এটা এটা এটাকে স্যার স্যালেস বলে নাকি হ্যাঁ এটাকে সেলেক্ট স্যালেস এই যে এই দুইটা বেল দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ কোমর থেকে উপরে কাঁধ পর্যন্ত যেটা এটাকে স্যালেস বলা হয় এটা হলো নেভি ব্লু রঙের পিছন দিকে ক্রস হয়ে যাচ্ছে বেল্ট যুক্ত পিছন দিকে ক্রস হয়ে যাচ্ছে এটাকে স্যালেস বলা হয় স্যালেস বাস সেলেস নেভি ব্লু রঙের সেলেস যুক্ত স্কার্ট স্কার্ট নেভি ব্লু রঙের স্যালেস যুক্ত স্কার্ট এটা হলো মেয়েদের পোশাক কোমর থেকে নিচ পর্যন্ত আর তোমরা যারা স্কার্টটা তৈরি করো অনেকের স্কার্ট দেখা যায় খাটো হাঁটুর উপরে অনেকের স্কার্ট দেখা যায় একেবারে মাটি পর্যন্ত তোমরা চেষ্টা করবে হাঁটুর নিচে 4 আঙ্গুল রাখার জন্য হাঁটুর নিচে 4 আঙ্গুল এটা আনঅফিশিয়াল চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশ স্কাউট আচ্ছা ধন্যবাদ এরপরে লিখো বেস বেস লেখো বেস সকল বেস একই লেখো একই 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 সকল ব্যাজ একই সকল বেস একই বাংলাদেশ তুমি আয় না লোগো আর এটা হলো একই সদস্য লিখেছো? সদস্য ব্যাজ এটা হলো এরপরে বিশ্ব ভ্রাতৃত্ব ইউনিভার্সাল ব্রাদারহুড লেখো জুতা জুতা একই জুতা একই সাদা রঙের মোজা একই মোজাও একই বড় সাইজের লং সাইজ মোজা হবে এবার হাফ প্যান্ট হলো ইচ্ছা মতো হাফ প্যান্ট ইচ্ছে মতো হাফ প্যান্ট ইচ্ছা মতো ইচ্ছে মতো তবে সেটা যেন স্কার্টের চেয়ে লম্বা না হয় হ্যাঁ। স্কার্টের চেয়ে লম্বা হলে স্কার্টের কালার রাখতে হবে হুম বুঝতে পারছো বিষয়টা এই স্কুলে আনো স্যার হ্যাঁ স্কার্টের চেয়ে লম্বা হলে
স্কার্টের কালার সেম, ঠিক আছে, স্কার্টের কালারের সাথে মিল রাখতে হবে। আর এটার কোনো নির্ধারিত কারণ নেই, যারা হাফেল করো তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা লাল নীল সবুজ কালো হলুদ খয়েরি সব করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের কোনো প্রশ্ন আছে কাপ ছেলে এবং কাপ মেয়েদের সংক্রান্ত বিষয়ে? যদি প্রশ্ন থাকে করতে পারো, 1 মিনিট টাইম দিলাম। আইটা আমি বলে সঠিক আমি বলে পারদর্শিতা বেশ অর্জন করতে হবে। রংধনুর কয়টি রং? 7টি রং, বেনিয়া সহ কলা। এর মধ্যে 7টা রং আছে। 7টা এই যে ভাগ করলাম, পারদর্শিতা বেশ 7 ভাগ থেকে 7টা অংশ থেকে পারদর্শিতা বেশ গুলো নিয়ে নিতে হবে। পাশাপাশি সাঁতার পারদর্শিতা বেশ বাধ্যতামূলক। কম পক্ষে 11টা পারদর্শিতা বেশ। তাহলে 11টা পারদর্শিতা বেশ একটা হাফাতা শার্টের বাম পাশে এই ডান পাশে কি পরিধান করা সম্ভব? সম্ভব না। সেক্ষেত্রে শেষের প্রয়োজন আছে। তোমরা আরেকটা কলাম লেখো, লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো তুমি, তোমার জন্য বসো সবাই, বসো বসো, বিশৃঙ্খলা করিও না, সবাই বসো, একটু ধৈর্য ধরো। স্কাউটতালি বাজাই জুড়ে সবাই লিখো, সদস্য বেশ দক্ষতা বেশ বামবুক পকেটে পরিধান করতে হয়। সদস্য বেশ বামবুক পকেটে লেখছো। এবার লেখো বাকি দক্ষতা বেশ। দক্ষতা বেশ বাম হাতের কনুইয়ের উপরে কাঁধের নিচে পরিধান করতে হয়। দক্ষতা বেশ কনুইয়ের উপরে কাঁধের নিচে কনুই, এই যে কনুইয়ের উপরে কাঁধের নিচে বাম হাতে দক্ষতা বেশ কনুইয়ের উপরে কাঁধের নিচে সেলাই করে পরিধান করতে হয়। দক্ষতা বেশগুলো শর্ত থাকে যে একাধিক পারদর্শিতা বেশ পরিধান করা যায় না, সদস্য বেশ ব্যতীত। যেমন তারাবেজের উপরে চাঁদ বেশ, চাঁদের উপরে চাঁদ তারা কখনো পরিধান করা যাবে না। তারাবেজ অর্জনের পর যখন সে নির্ধারিত সিলেবাস কমপ্লিট করবে, চাঁদ বেশ যখন অর্জন করবে, সেক্ষেত্রে তারাবেজটা খুলে ফেলতে হবে। তারাবেজটা খুলে তারাবেজের স্থানে চাঁদ বেশটা লাগাতে হবে। অনুরূপভাবে যখন সে 4 তারাবেজের সিলেবাস অর্জন করবে, 4 মাস থেকে 6 মাসের মধ্যে চাঁদ বেশটা তুলে ফেলতে হবে। চাঁদ বেশটা তুলে ফেলে চাঁদ বেশের জায়গায় 4 তারাবেজটা লাগাতে হবে। আর শাপলা কাপ অ্যাওয়ার্ডটা পরিধান করতে হয় বাম্বু পকেটের উপরে, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নিজ হাতে পরিয়ে দেন। বাম্বু পকেটের উপরে শাপলা কাপ অ্যাওয়ার্ড যেটা। এবার লেখো পারদর্শিতা বেশ ডান হাতের কনুইয়ের উপরে কাঁধের নিচে সেলাই করে পরিধান করতে হয়। পারদর্শিতা বেশ ডান হাতের কনুইয়ের উপরে কাঁধের নিচে ডান হাতে রাইট হ্যান্ড। পারদর্শিতা বেশ ডান হাতের কনুইয়ের উপরে কাঁধের নিচে সেলাই করে পরিধান করতে হয়। একাধিক পারদর্শিতা বেশ একসাথে পরিধান করা যায়। একসাথে অনেকগুলা পারদর্শিতা বেশ ডান হাতে পরিধান করা যাবে, কিন্তু যখন তুমি শেষ পরিধান করবা, শেষের মধ্যে যে বেশগুলা থাকবে ডান হাতের গুলা খুলে নিয়ে আসতে হবে। ডান হাতের গুলা খুলে এনে শেষের মধ্যে সেলাই করে লাগাইতে হবে একসাথে। সবগুলো অর্জন করার পর এগুলো টেনে ডান এনে হাতের গুলা খুলে ওই শেষের মধ্যে লাগাতে হবে। বাম হাতে এটা ডান দিক থেকে শুরু হবে, বাম দিকে যাবে। ওই সেলের যে সেলেসের মধ্যে সেলেস না, শেষ দন্ত সহায় জবল আকার তালু বস্য শেষ ক্রস বেল্ট। শেষেও চলে আসলাম, শেষে চলে আসলাম।
আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? চিন্তা করো আবার। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আমার নাম জানো? চার তারা বেজ হলো, আমি সুন্দর প্রশ্ন করেছো। সদস্য বেজ পরিধান করতে হয় 3 মাস। 3 মাস পরে 4 মাস থেকে 6 মাসের মধ্যে একটা নির্ধারিত সিলেবাস আছে। সেই সিলেবাসটা কমপ্লিট করলে পরিধান করতে হবে তারা বেজ। তারা বেজ 4 থেকে 6 মাসের মধ্যে আরো আপার লেভেলের সিলেবাস আছে। সেই সিলেবাসটা কমপ্লিট করতে পারলে তারা বেজটাকে তুলে পরিধান করতে হবে চার বেজ। চার বেসের উপরে আরো হায়ার লেভেলের সিলেবাস আছে। সেই সিলেবাসটা কমপ্লিট করতে পারলে তোমার চার বেসটা তুলে চার বেসের স্থলে 4 তারা বেস পরিধান করতে হবে। বুঝতে পারছো? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? তাহলে আমাকে সহযোগিতা করার জন্য সম্মানিত ইউনিট লিডার এবং কাপ সকলের জন্য আমি স্কাউট তালে বাজাই জুড়ে আস্তে আস্তে স্কাউট তালে বাজাই জুড়ে 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 আপ। ধন্যবাদ। এবার এই শুনো শুনো, একটু ধৈর্য ধরো, বসো বসো। একটু আগে যে স্কাউট তালি তোমরা বাজাইছো সেটা কিন্তু কার জন্য বাজাই জানো? তোমাদেরকে সতেজ করার জন্য এবং আমাদের সম্মানিত ইউনিট লিডারদেরকে সহযোগিতা করার জন্য এই তালিটা দেওয়া হয়েছে। এতক্ষণ যিনি কষ্ট করে ধৈর্য ধরো। এই সেশনটা পরিচালনা করেছিলেন আমাদের সম্মানিত কেন্দ্রীয় চিফ জনাব মোহাম্মদ মুসামিয়া স্যারের জন্য এখন সবাই জোরে স্কাউট তালি বাজাই জোরে 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 আপ। আর হবে না। ধন্যবাদ তোমাদেরকে। পরবর্তী আমাদের যে সেশন আছে স্যার বলবে। সে যেমন ছিল কাবেরা এই যে ইশিতা বলেছিল আমার নামটা কি? আমার নাম মোহাম্মদ মুসামিয়া। আর আমার মোবাইল নাম্বারটা তোমরা লিখে রাখতে পারো 0155। লেখো, সবাই লেখো। দাঁড়াইছে আমি দাঁড়ানো আছি। ALT মোহাম্মদ আবু মুসামিয়া। মোহাম্মদ আবু দেই মোহাম্মদ শুধু মুসামিয়া, হ্যাঁ। মোহাম্মদ মুসামিয়া। মোহাম্মদ মুসামিয়া বড় সুগার অথবা মুসা স্যার লিখে রাখো। হ্যাঁ, মোবাইল নাম্বারটা লিখো। মোবাইল নম্বরটা সবাই শুনে লিখে রাখো। 0155 0155 888 মানে 3টা 8 লেখো। 3টা 8 দাও। 0155 এর পরে 3টা 8 দাও। 888 এরপর লেখো 1535 35। তোমাদের যে কোনো ব্যাপারে সহযোগিতা করতে হবে। আমাকে ফোন করে আমার কাছে মাত্রা 1535 লাস্টে 1535। আপনি রিপোর্ট করুন ওই যে ইয়ারে আছে না সম্মত আছে রবি স্যার বেশি অসুস্থ এই 10টা থেকে তো প্রোগ্রাম আছে তো দেখেন না। পতাকা স্যার পতাকাই আছে নাস্তা করেন এই সিনিয়র আইনজীবী কি আপনারা? আর প্রত্যেক কাব এবং স্কাউটদের উদ্দেশ্যে বলছি তোমাদের ইউনিট লিডার স্যারদেরকে বলবো আমাদের সাথে রীতিমতো যোগাযোগ রাখার জন্য। আমরা হয়তো নাস্তা দিতে পারি কিছুক্ষণের মধ্যে, বিকেলবেলাও নাস্তার ব্যবস্থা থাকতে পারে, আর কখন ভাত দেওয়া হবে এগুলো খেয়াল রাখা। আর এখান থেকে তোমাদের পূর্ণ বিশ্রাম, কি কি রান্না, গোসল, জোহরের নামাজ, আহার, বিশ্রাম, এই সুযোগে তোমরা গোসল এবং বিশ্রাম এগুলো সবকিছু সারিয়ে নিতে পারো। আর এই যে বাকি